কি হচ্ছে? আমি প্রথমবার ট্রাই করছি, আমি কোনোদিন করিনি বাবা স্যান্ডউইচ। তো এখন বেকার এটাকে কেনা হয়েছে, আমি কেন নিয়ে এসেছি আমি এখন মনে হচ্ছে আমার মাথা দেওয়ালে ঠুকিয়ে নি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো কালকে সব থেকে বড় যে ভুলটা করেছি এটা আমি বুঝতে পারিনি, যেটা আমি এখন বুঝছি। এখন বাজে 11:30। ভীষণ জোর খিদে পেয়েছে, সে দুপুরবেলা খেয়েছিলাম কটার সময়, 1:30-2টোর সময়। তারপরে কিচ্ছু খাওয়ানি, জল খাওয়া কিচ্ছু না। তো এখন বসেছি স্যান্ডউইচ করতে, কারণ সোমনাথকে কথা দিয়েছিলাম যে আমি তোকে কালকে স্যান্ডউইচ করে খাওয়াবো। সে ভুল কথা রেখে দিয়েছি আর ভুল জিনিস নিয়ে এসেছি ঘরে। তো কিছু করার নেই, স্যান্ডউইচ গিলে এখন স্যান্ডউইচ বানাতে হচ্ছে। আর প্রথমবার একটু ভয় ভয় আছি, তাও বানাচ্ছি। ঠিক আছে, স্যান্ডউইচ বানাতে গিয়ে আমার যে কত টাকা খরচ হবে জানি না। এমনি গ্রসারিতে চিজ পিস আছে, ওইগুলো বাদ দিলাম। লেটুস আমার 100 গ্রাম নিয়েছে 50 টাকা। মানা যায় আর ভাবা যায়? এই চিকেন বানাতে হলে আমার 100 টাকা, মানে 150 টাকা আমার স্যান্ডউইচ বানাতে চলে গেল। তাহলে 150 টাকা খেয়ে নিতাম আমি। তারপর ব্রেড আছে, বাটার আছে, এত কষ্ট লাগছে, ভীষণ জোর খিদে পেয়েছে। কর্ন দিবি? কর্নও আছে না, আমি কর্ন খেতে পারি না, ভালো লাগবে। ভীষণ জোর খিদে পেয়েছে। এই যে ওপরে ধোঁয়াটা বেরাচ্ছে, কোথা দিয়ে বেরোচ্ছে আমি জানি না। গরম হয়ে গেছে। ওটা ওরকম পুরো কমপ্লিট করে করতে হবে। বললাম না বাবাকে বল, মা অনেক শক্তিশালী, আমি ভীষণ শক্তিশালী। আমি একটা করতে চাইছিলাম। যেমন কি কি চাইছিলে করতে বলো? চুপ কর। কি হয়েছে বাবা? তোমাকে নিচে নামাবোই না। না দেখ, পা ঝুলিয়ে দিস, ডাইরেক্ট পা ঝুলিয়ে দেবে। ট্যাক্সি ড্রাইভারটা তো খুব বদমাশ আমাদের। আজকে ওকে ওরকমই লাগছে জামাটা পরে। তোকেও খাটে উঠে যেতে হবে, খাটে উঠে জানা তুমি। আজকে আমি ঘুমটা করেছিলাম 8টার সময় বলেছি, আর আজকেই সব কাজ দেরি হয়েছে। এখন বাজে 3টে বাজতে যাবে, তো আমি ফটো তুলতে এসেছি। ঘরে গিয়ে খাবো কখন আমি জানি না। রান্না কিন্তু সকাল সকাল হয়ে গেছে। আর যেদিনকার দেরি করে রান্না হয় সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যায়, তারপরে কাজ হয়। মানে আজকে সব কিছু উলট পালট হয়ে গেছে। তাড়াতাড়ি যেহেতু উঠেছি, সব কাজ হজবরলা হয়ে গেছে। তো এখন ফটো তুলবো আর দিদির সঙ্গে দেখা করবো না, কারণ ঘরে ঢুকলেই অনেকটা লেট হয়ে যাবে। আর বাবু ঘরে আছে, কান্না করছে, কান্না। তো উঠি, চলো। আর কেমন লাগছে আমার কি বলবো। আজকেও কি বলি বলতো, রোজকার তো একই গল্প। আজকেও ঘুমাচ্ছি, ঘুমতে উঠেছি, দিয়ে রান্না করছি। এই আমার বরকে বলে কোনোদিন সোনা রান্না গিফট করতে হবে, তো দেখো আজকে আমি গিফট পেয়েছি। গোল্ডেন বলছি, গোল্ড গিফট পেয়েছি। তারপরে এটা কি বলে, হিরাটা কি বলে, কোনদিন পাইনি তো, জানবো কি করে। ডায়মন্ড গিফট পেয়েছি, কি করে বলবো, কোনদিন করেই না তো। তোকে দিই না আমি করবি তো কোথায় সে এখন দিবি তবে তো। তাহলে দিলাম, আনতে দিলাম, তারপরে বলছিস কি হবে। সেটা তো ঠিক আছে, তুই দিয়ে দিস আমাকে, আবার ভুল। আর তোমাদের না একটা গুড নিউজ দেবো, কিন্তু এই ব্লগে দেবো না, আসছে খুব তাড়াতাড়ি। আমরা কিছু একটা করতে চলেছি। কিছু বলতে এখন আর বিজনেস কিছু নয়, চেষ্টা করছি কিছু একটা। বলাও যাবে না, তাই না? বলো না, বলাও যাবে না, তোমাদের না বলে আবার থাকাও যায় না। কারণ যা পেয়েছি, যা করছি সবটাই ফেসবুক, ইউটিউব সব থেকে, তাই জন্য কিছু না বলে না করা যায় না, বুঝলে। আজকে হবে আমাদের ঘরে চিকেন। তার কারণ হচ্ছে কি, বাজারে গেছিলাম, কোনো মাছ পাইনি। আর রোজ রোজ আবার যদি ডিম করি, ডিমের ঝোলে তো ওনার অ্যালার্জি, নিরামিষ উনি খাবে না, সব মাথায় রেখে। আর আজকে আমি বাজারে গেছিলাম, সব থেকে গুড নিউজ হচ্ছে কি, বাজারের ব্যাগের মধ্যে আমি কোনো মানি ব্যাগ নিয়ে যাইনি, 500 টাকা নিয়ে গেছিলাম। ও মা, মহাশয় ব্যাগ শুধু টাকাটা রাস্তায় ফেলে দিয়েছে। ফেলে দিয়ে আমি যখন বাজারে গিয়ে দেখি, বলছে ব্যাগ নিয়ে নিয়েছি, না ব্যাগটা আমি নিইনি। তখন বলছে যা, তারা রাস্তায় পড়ে গেছে, আবার ছুটে এসছে। সেম যেদিনকার আমি কিনি ওই ওটা কি বলে রে, এটাকে স্যান্ডউইচ মেকারটা যেদিনকার কিনি, সেদিনকার রাস্তায় দাঁড়িয়ে বিরিয়ানি নিতে নিতে স্যান্ডউইচ মেকারটা গাড়ি দিয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে সেই অবস্থা চলেও আসছে, ওটা দেখেও নি যে পায়ের তলায় কিছু ছিল যেটা নেই। আবার লোককে দোষ দেয়, শুধু লোককে দোষ দেয়। এই দেখো, প্রথমবার কোনো ভালো কাজ করলো আমি না বলতেই আমার খুব ভালো লাগলো। আর 1 বছর ধরে বলছি, আমি যেহেতু ব্লগ করি, ভিডিও করি, এই কড়াগুলো দেখতে সত্যিই ভালো লাগে ভিডিওতে, কালো হয়ে আছে। তো আমি যখন বলি চেঞ্জ করাতে নিয়ে যেতে, কালকে যাবো, হ্যাঁ পরশুদিন যাবো, তরশুদিন যাবো, তারপর বলে পরের মাসে যাবো, এই তো 24 তারিখে যাবো, ওরকম করে করে আমার হচ্ছে বহুকাল চলে গেল ওই কড়াটাকে। তো কড়াটা কবে চেঞ্জ করাতে নিয়ে যাবি? কালকে।
এমনি তো আমার সঙ্গে কথা বলতে পারে না, সাধারণ শরীর যদি ভালো থাকে। আর এখন তো সর্দি হয়েছে এরকম। একটা কথা আমি শেয়ার করতে চাই, সেইটা হচ্ছে কি, তোমরা নিজেরাও রিলেট করবে কি তোমার সঙ্গে হয়তো কিছু ভুল হয়েছে বা তোমার শরীর খারাপ বা কিছু, হ্যাঁ, কাউকে যদি তুমি জানিয়ে যে আমার জিনিসটা এটা হয়েছে, সে দেখবে তোমাকে সলভ করার কোনো কথা বলবে না, সেটা তোমাকে আরও উল্টে দোষ দেবে। এটা কেন হয়ে যায় না, মানে বাই চান্স ধরো যে তুমি কিছু করে দিয়েছো, তুমি যদি কাউকে বলো যে আমার থেকে এটা হয়ে গেছে, তাই কি বলবে তুই তো বেশি পাকা, তুই এটা করেছিস বলেই তোর সঙ্গে এইটা হয়েছে, ওটা হয়েছে, ওটা হয়েছে। কিন্তু লোক সলভ কেন করে না, লোক দোষ কেন দেয়, আমি সেটাই বুঝতে পারি না। আমার সাথে এটা হয়, খুবই হয়, আর তাই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আজ তোমাদের সাথে হয়। আর এখন আমি করছি রান্না করতে করতে খুব বোর হচ্ছিলাম, ভাবছি তোমাদের তো একটু বোর করতেই পারি, বলো। আর এই চুড়িদারটা পরে কেমন লাগছে আমাকে জানি, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে, লিঙ্ক চাইলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। মুখটা মোজ ঘেমে গেছিস। বিহাইন্ড দ্য সিন গাইস, বিহাইন্ড দ্য সিন। দাঁড়াও, কিন্তু স্যার একটা ভিডিও বানাতে কি 100 বার খালি হি হি করে হাসবে না বের করে। নে এবার হাওয়া দিচ্ছে, আমি করছি না। দাঁড়াও হচ্ছে এরকম করবো, কোনোদিন আচর পর্যন্ত বোতাম মারিনি, এখন বোতাম মারতে এসছে, খুলে যাচ্ছে তো সব পর পর করে। আমার না মনে হয় তুই সামনে এই দিক দিয়ে ভিডিওটাকে ঘাম ভাই, ভেরি ঘাম, ভেরি সোয়াটি। আমি ধরে বেঁধে শিখিয়ে নিয়ে এসেছি কি আজকে আমরা দুজনে কপল পোজ দেবো, মানে কপল দেবো, ওই কারণে পাগলা করে দিচ্ছে পুরো। ওইদিকে সর, সর, ওইদিকে সর, কে রে? দেখো আমরা কপল পোজ দেবো, দেখ ফটো না। তো আমরা অনেক ফটো তুলেছি, আমি এতই তুলে আজকে সোমনাথকে দিয়ে আমি জোর করিয়ে কপল পোস্ট করিয়েছি, ঠিক আছে। তার কারণ আমি শুধু একা ফটো তুলতেছি, আমার ভালো লাগে না, দুজন থাকলে একটু মজা হয়, গল্প আড্ডা হাসাহাসি। আজকে এখন তুলতে চাইছিল না, চাইছিল না, জোর জবরদস্তি তুলিয়েছি। এই সোমনাথ, এবার মামা আমরা একসঙ্গে ফটো করি। মাম্মাম তোর অনেকজন ভাবো মামামের সঙ্গে ফেসবুকে ফটো কেন ছাড়ো না বা রিলস কেন করো না, মামাম এখন বড় হয়েছে, নিজের ইচ্ছার মত আছে, ও আসতেই চায় না। দেখো এখনকে নিয়ে চলে এলো, আর ওই দেখো ওখানে আসবে না, পছন্দ না। আর সব কিছু জোর করে তো করানো যায় না, যে আয় তোকে মেরে ধরে ফটো তোলাবো, এই ফটো পোস্ট করবো, তাই না? আয় এবার মা আয় না, আয় ফটো তুলবো। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এটা করে নি মা, এটা করে নি। তো চলো, আজকে মেকআপ ছাড়াই এসেছি, বরকে নিয়ে এসেছি তো আমি এমনিতেই সুন্দর, বর সাথে থাকলে আমি সব কিছু। এই পয়সা কিভাবে নষ্ট করতে হয় সেটা এই মেয়েটাকে দেখে শিখতে হবে। হ্যাঁ, কিভাবে পয়সা নষ্ট করতে হয়, শিখলো না। প্রত্যেকে পিউ অনেক ভালো, কিভাবে কোথায় ইনভেস্ট করতে হয় পিউ এত ভালো বুদ্ধি, পিউ ঠিক জানে। এখনো তো মাস হয়নি, অনেক দেরি আছে। তো দিদি গেছিল এখন মায়ের একটা স্কুলে, তো একটা ব্যাগ পছন্দ হয়েছে, তাও আর কি অলডো, ঠিক আছে। ব্যাগ পছন্দ হয়নি, আমি গেছিলাম তো এই ব্যাগটাকে, এটা অলডোরই ব্যাগ, এটা নিয়েছিলাম, এদের একটা ডিফেক্ট এসে গেছে, বলে যে 6 মাসের মধ্যে যদি কিছু হয় তাহলে চেঞ্জ করে দেবে। তো ডিফেক্টটা এসে গেছে, আমি গেছিলাম কি এটা এরকম ইস্যু হয়েছে, তো উনি বললো এই স্টকটা আমি রেখেছি, আপনি মঙ্গলবার আসুন, এটা চেঞ্জ করে আমি ওই ব্যাগটা দিয়ে দেবো, ঠিক আছে। তো যতক্ষণ উনি দেখছিল মাস কত হয়েছে, উনি বিলে দেখছিল, ততক্ষণ আমি এইসব ব্যাগ একটু চেক করছিলাম। তো করতে করতে দুটো ব্যাগ পছন্দ হয়ে গেলে টোটাল আমি আজকে 22,000 না 24,000 টাকার ব্যাগে, 22,000 টাকা, ওটা 12,000, এটা 10,000 না, এটা তো দিদিকে বলা হয়েছিল কি আমার এই বাজেটের মধ্যে তুই কি জান নিবি নিয়ে নিতে পারিস, তোমরা বলেছিল। তো ওই বাজেটে দিদি এখন পছন্দ হয়েছে এই ব্যাগটা, যেটা আমি এখন আর খুলবো না, যেটা দিদির আইডি দেখেই দেখতে পাচ্ছি। ভালো করে রাখবো, দাঁড়া ওরকম করতে দেখাবি না এখন, ওটা ওর এতে ফেসবুক এতে বা ইউটিউব চ্যানেলে কি দেখতে পাবে, ও বা বুধবারে যখন গিফট আনবক্সিং করবে তখনই ভালো করে আনবক্সিং করবে। এইটা আমাদের তরফ দিয়ে সাদারি, কিন্তু অলডো এরপর আর কিন্তু গিফট দেবো না, শুধু খাওয়া দাওয়া বাকি আছে, গিফট আমরা দিয়ে ফেলেছি। তুই কি দিলি বল? ও বলেছে আমি যদি রোগা হয়ে যাই, ওখানে অলডো জুতো দেখেছে, তুই যদি সত্যি করে এই জুতোর মাপে চলে আসে, ওই দিন তোকে এই জুতো আমি কিনে দেবো, তোকে জুতোর সঙ্গে তুলনা করলো ভাই, ওই জুতোর মাপে আমি চলে। আচ্ছা এই ব্যাগটা আমার ছেলে আমার ভাইয়ের কাছে যেতেই চায় না, কিরকম মামা আমি জানি না, খুব দেখলেই ভয় পায়।
যা কি ডাস্ট ব্যাগ নেই ওনার কাছে, তো বললাম দেবে না ডাস্ট ব্যাগ, হালকা হালকা কালার ব্যাগ দুটো, বলছি কি মঙ্গলবার আসো মঙ্গলবার দিয়ে দেবো। তোর ব্যাগ ট্যাগ সব কেনা, সব শপিং কমপ্লিট? বুধবার কবে হতো? বুধবার এখন এখন দেরি দেরি আছে, সেই ফেব্রুয়ারির দিকে না, এখন ফেব্রুয়ারিতে? পাগল নাকি? দেরি আছে। হ্যাঁ ফেব্রুয়ারি তো? গোন না, গোন মাসটা গোন।